সবাই বলে এই জায়গা নাকি ভুতুড়ে। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আরো একটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। ঐতিহাসিক ইমারত ও রহস্যময় স্থান রয়েছে যা আমাদের সবাইকে অতীতের সঙ্গে সংযোগ করার সুযোগ করে দেয়। এই শহর এমন অনেক কিছু নিয়ে গর্ব করে যা এই রান অফ দ্য মিল দুনিয়ার বাইরে। এমন একটি জায়গা হলো দিল্লির অগ্রসেন। আপনি যত এর ভিতরে যাবেন তত বাইরের পৃথিবী থেকে দূরে সরতে থাকবেন। সবাই বলে এই জায়গা নাকি ভুতুড়ে। কিন্তু গেলে বুঝতে পারবেন লাল বেলে পাথরের তৈরি এই জায়গাটির ভিতরে জলের শব্দ না পাওয়া গেলেও রয়েছে নানা অজানা ইতিহাস। এই জায়গার সঙ্গে জড়িত রয়েছে মহারাজ অগ্রসেনের নাম। মহারাজ অগ্রসেনের রামের পুত্র, কুশের বংশধর এবং ভগবান রামের পরে ৩৫তম প্রজন্ম জন্মগ্রহণ করেছিল এবং মহারাজ অগ্রসেন ছিলেন একজন বণিক নগরী আগ্রহণ রাজা। তিনি উত্তর ভারতের অগ্রহ শহর প্রতিষ্ঠান করেছিলেন এবং তিনি শান্তির দূত হিসাবে বিবেচিত হতেন। এই বিষয়ে বলে রাখা ভালো যে হিংসার ঘোর বিরোধী ছিলেন। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আরো একটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের পাতায় এক ঐতিহাসিক মসজিদের কথা। বেহেন্সকি বাউলি নামে পরিচিত ভারতের নয়াদিল্লিতে অবস্থিত একটি ৬০ মিটার লম্বা এবং ১৫ মিটার প্রশস্ত এক ঐতিহাসিক স্ট্রিম ওয়েল। অগ্রাসনের বাউলিতে একটি ছোট্ট মসজিদ এবং এই মসজিদটি রয়েছে দিল্লির বুকে এমন একটি মসজিদ ঘরানার মতো অবস্থিত। এমন একটি মসজিদ মুসলিম ঘরানায় স্থাপত্য, এটি কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। তবে বলে রাখা ভালো যে এটির কিন্তু কোনো ঐতিহাসিক নথি কিন্তু নেই। তবে বিশ্বাস করা হয় যে এটি মূলত অগ্রাওয়াল সম্প্রদায়ের সদস্যরা তারা তাদের পূর্বপুরুষরা অগ্রাসনের নামে তৈরি করেছিল এবং বর্তমান স্থাপত্য থেকে এটির ইঙ্গিত পাওয়া যায়। এটাও জানা যায় যে ১৪ শতকের দিল্লির সুলতানি বা তুগলক বা লোদি আমলের এটি কিন্তু পূর্বে কিন্তু নির্মিত হয়েছিল। এছাড়া মহারাজ অগ্রসেন যজ্ঞের সময় পশু বলির বিরুদ্ধে ছিলেন। এই তার মহান ধারণার কারণে ১৯৭৬ সালে মহারাজ অগ্রসেনকে সম্মান জানাতে ভারত সরকার একটি ডাক টিকিটও চালু করেছিল। বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে বাউলি জিনিসটা কি? চলুন বাউলি বিষয় কথাটা আরও ডিটেলসে ভেঙে বলি। এই বাউলি কথার অর্থ হচ্ছে ধাপ কুয়ো। তাহলে প্রশ্ন হচ্ছে ধাপ কুয়ো কেন? প্রজাদের জলের কষ্ট দূর করতে মহারাজ অগ্রসেন এই ১০৮ ধাপ বিশিষ্ট কুয়োটি তৈরি করেছিল। তবে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এই স্থাপত্যটি দেখে মনে করা হয় মধ্যযুগের ত্রয়োদশ ও চতুর্দশ শতকে আবার নতুন করে তৈরি করেন তুগলক শাসকরা। ঐতিহাসিকদের মতে এই ধাপকুয়োটি লোদি ও তুগলকের যুগের নির্দেশ করে। আবার কিছু ঐতিহাসিক নথি অনুসারে অগ্রসেন কি বাউলি পুরনো সোপানটির উপরে আগ্রাওয়াল সম্প্রদায়ের দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল। লাল বেলে পাথর দিয়ে তৈরি ১০৮ ধাপ বিশিষ্ট কুয়োটি স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন। সেই সময় ওই বাউলিতে ঋতু অনুযায়ী ওঠানামা করত জলের স্রোত। প্রয়োজন মতো ধাপে ধাপে নেমে জল তুলে আনা হতো। তবে এখন আর গভীরে গেলে আর শোনা যায় না জলের শব্দ। এটি মাটির ভিতরে ৬০ মিটার লম্বা এবং ১৫ মিটার চওড়া ও এর পাশাপাশি এখানে প্রবেশের জন্য রয়েছে ৩টি দরজা। জলের শব্দ শোনা না গেলেও আজ এটি পরিণত হয়েছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর এর সঙ্গে রয়েছে কিছু গা ছমছমে অনুভূতি। এক ভুতুড়ে স্থানের তকমাও দেওয়া হয়েছে।
কথিত আছে যে কুয়োর ভিতরে থাকা কালো জল দেখে মানুষ উন্মোহিত হয়ে আত্মহত্যা করত, আর ঠিক তাদের ওই সময়কার অশরীরী আত্মারা এর চারপাশে ঘুরে বেড়ায়। যদিও এ বিষয়ে দিল্লির বিজ্ঞান মঞ্চ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এ বিষয়ে বলে রাখা ভালো যে বিকাল 5:30টার পরে এখানে প্রবেশ নিষেধ, বরং যা চোখে দেখা যায় তা নাকি এখানে জানান দেয়।